গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাড়িতে স্ত্রী, ৩ সন্তান ও শ্যালককে গলা কেটে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি মরদেহের উপর কম্পিউটারে টাইপ করা একই অভিযোগপত্রের কপি উদ্ধার করেছে। উদ্ধারকৃত ওই অভিযোগপত্রে নিহত স্ত্রীর বিরুদ্ধে পরকীয়া এবং স্বামীর উপার্জিত ১০ লাখ টাকা আত্মসাতের চাঞ্চল্যকর তথ্য দাবি করা হয়েছে। শনিবার সকালে কাপাসিয়া উপজেলার রাউতকুনা এলাকার একটি প্রবাসীর বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ জানায়, প্রতিটি লাশের উপর একটি করে লিখিত অভিযোগের কপি রাখা ছিল। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লেখা ওই অভিযোগপত্রে ফুরকান অভিযোগ করেন, তার স্ত্রী শারমিন স্বামীর উপার্জিত ১০ লাখ টাকা হাতিয়ে নিয়ে বাবার বাড়িতে জমি কিনেছেন। এছাড়া রাজু নামের এক খালাতো ভাইয়ের সঙ্গে শারমিনের পরকীয়া সম্পর্ক ছিল বলে সেখানে উল্লেখ করা হয়। অভিযোগপত্রে আরও দাবি করা হয়, গত ৩ মে শারমিন এবং তার প্রেমিকসহ শ্বশুরবাড়ির লোকজন ফুরকানকে একটি রুমে হাত পা বেঁধে মারধর ও শারীরিক নির্যাতন করেন। গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানিয়েছেন, ৫টি লাশের উপরই কম্পিউটারে টাইপ করা অভিযোগপত্রের কপি পাওয়া গেছে। এটি গোপালগঞ্জ থানায় জমা দেয়া হয়েছিল কিনা নাকি এটি কেবল চিরকুট হিসেবে তৈরি করা হয়েছিল তা যাচাই করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ফুরকান মিয়া ওই বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটায়। এদিকে শারমিন খানম গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি গ্রামের শাহাদাত মোল্লার মেয়ে।